আসলে এত বড় একটা নির্বাচনী এলাকা যেখানে 5,58,000 ভোটার, 3টে উপজেলা নিয়ে, এবং আমাদের নদীমাতৃক এলাকা অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে আমরা সংযোগ করছি। তো মানুষের ইনশাল্লাহ অভূতপূর্ব সাড়া পাচ্ছি যে এখানে মানুষ ধরেই নিয়েছে আগামীতে বিএনপি তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ রাষ্ট্র ক্ষমতা গঠন করবে। সেখানে তারা বরগুনার মানুষ উন্নয়নের সাথে থাকতে চায়। এই মানসিকতা প্রত্যেকটা মানুষের মধ্যে আমরা লক্ষ্য করেছি। যেহেতু দীর্ঘদিন এখানে আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় ছিল, বৈধ অবৈধ, এবং সেখানে আওয়ামী লীগের যে এমপি এখানে ছিল তারা কাঙ্ক্ষিত উন্নয়ন করতে পারে নাই। মাঠ পর্যায়ে কোনো রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, স্বাস্থ্যসেবা, শিক্ষা কোনো ক্ষেত্রেই তাদের কোনো অবদান নাই। এবং সেখানে আজকে বিএনপি যেখানে এর আগে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন সময় যেখানে বিএনপির এমপি ছিল সেসব জায়গায় অভূতপূর্ণ পূর্ব উন্নয়ন হয়েছে। যার কারণে আমি মনে করি বিএনপি এবার রাষ্ট্র ক্ষমতায় আসলে এখানে মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবে এবং অবহেলিত বরগুনার আমতলী তালতলী জনপদের মানুষের সেবা করার, উন্নয়ন করার সুযোগ। যুবকদের ব্যাপারে আসলে বিগত সরকারি কোনো পরিকল্পনা ছিল না। অনেক বেকার, শিক্ষিত বেকার যুবক। আর বেকার যুবক বলতে আমি বলি যে দেশের ডাক্তার, এমবিবিএস ডাক্তার বেকার, বিএস ইঞ্জিনিয়ার বেকার, সে দেশে আপনি সাধারণ লেখাপড়ার মানুষের কোথায়। তো আমরা চাইবো, আমরা ইতিমধ্যেই বরগুনাতে আমরা এখানে বড় ধরনের একটা প্রজেক্ট ইনশাল্লাহ আমরা গ্রহণ করব। আমাদের আমির খসরু মাহমুদ চৌধুরী, আমাদের মাননীয় স্থায়ী কমিটির সদস্য, সে আমাদের আশ্বস্ত করেছে বরগুনায় আমরা প্রায় 3 থেকে 5,000 কোটি টাকার একটা প্রকল্প আমরা নেব, যেখানে আমরা বহু বহু ইয়াং তরুণ এবং শিক্ষিত তাদের সেখানে আমরা কর্মসংস্থান করতে পারবো। উনি আমাকে আশ্বস্ত করেছে আল্লাহ যদি আমাকে এমপি করে আমরা এটা বরগুনা আমতলী তালতলীর মিডলে আমরা হয়তো আমতলী করার আমাদের যে এরকম একটা চিন্তা ভাবনা আছে। আমরা ইতিমধ্যেই এটা নিয়ে ঢাকা কথা বলেছি, কাজ শুরু করছি। সেখানে বরগুনার অনেক ছেলে মেয়েদের আমরা কর্মসংস্থান ব্যবস্থা। ভোট কেন্দ্রে আসলে সাধারণ ভোটার এবং যারা নতুন ভোট আছে তাদেরকে ভোট কেন্দ্রে নেওয়ার জন্য আপনার দলের পক্ষ থেকে কি ধরনের কার্যক্রম? নতুন যারা ভোটার তারা অত্যন্ত এক্সপার্ট, আমি মনে করি শিক্ষিত, তারা অবশ্যই স্বাধীনতা বিরোধী যে চক্র আছে সেই চক্রের খপ্পরে তারা পড়বে না। অবশ্যই তারা প্রগতিশীল দল বিএনপি এবং স্বাধীনতা সপক্ষের একটি দল বিএনপি। তরুণরা সেখানেই সবাই ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনার চেষ্টা করবে, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করছি। আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আমি সকল দলের দীর্ঘদিন পরে কমিটি হয়েছে, এটুকু কথা সত্য। অনেক যাচাই বাছাই করে এখানে কমিটি দিয়েছেন আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমরা তার প্রতি কৃতজ্ঞ। এখানে ইনশাল্লাহ বিএনপি সকল পর্যায়ের নেতাকর্মীরা তারা এখন উপলব্ধি করছে দল রাষ্ট্র ক্ষমতায় আসলে এমপি না হলে এলাকায় উন্নয়ন ঘটানো সম্ভব না। অতএব আমার সকল পর্যায়ের নেতাকর্মীরা আন্তরিকতার সাথে তারা আমার সাথে মাঠে কাজ করছে। কোনো ধরনের কোনো ঝামেলা বরগুনা এই এক আসনে নাই, ইনশাল্লাহ আমরা ঝামেলা হতে দেব না। ফেয়ার নির্বাচন হবে এবং আমি ক্যান্ডিডেট হিসেবে বলছি একটা ভোকাস ভোট দেওয়ার মানসিকতা আমাদের কারোর মধ্যে নাই। জনগণ যেটা করবে এটার উপর আমরা শ্রদ্ধাশীল। আলহামদুলিল্লাহ আমরা ইনশাল্লাহ জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি। আমরা এখানে বরগুনা সদর আসনে খুব শান্তিপূর্ণ একটা ভোট হবে, এটা আমরা আশাবাদী। এবং আমরা প্রশাসনকে আমরা সর্বাত্মক সহযোগিতা করব যাতে করে এখানে পিসফুলি ভোটটা হয় এবং উৎসবমুখর একটা পরিবেশ আছে। যেখানে যাচ্ছি প্রচুর সাড়া পাচ্ছি মানুষের, দল মত নির্বিশেষে, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলের সাথে আমরা একটা সুন্দর সম্পর্ক রেখে আমরা ভোটের দেওয়ার আহ্বান জানাচ্ছি এবং তাদের তরফ থেকে আমরা সেরকম সাড়া